এই শেফালি দুলাবারে কইসলা জাফর বাজে জমিদা দিব আপনারে মাঝে কইছে আলাপটা করনি। এই দেখুননি ওই যে শেফালি ফোনে ফোনে জানি কি আলাপ কথা জানার লাগে। ডাক দিন কি ব্যাপার বাইরা শালিকে নিয়ে কি ফোনে ফোনে আলাপ করতেছ? আরে এদিকে আসো শুনি, খুব খুশি খুশি মনে হইতাছে না? আয়ো আয়ো এদিকে আয়ো। শেফালি কি আলাপ করে শুনি, আমরাও আলাপ শরিক হই। আসো আসো। দোলাভাই ফোনে না মা রে কইছি কি যে মা আব্বা তো মরে গেছে অনেক দিন। কইতাছে জাফর কথা কইছি জমি জামা দি তগরও দিব বড় জামারও দিব, জমি দা দিব বুঝছাস। পরে তোরা বাড়ি গাড়ি যেটাই খরচ করে লইবি। এ আলাপটা করতাছি আপনার ঘর বাইরে লাগে বুঝছেন। এলে এ কইতেছে আমার লোক কথা কইতো কোন হানা জমিটা নেন। হ শেফালি আমারও কইছে বুঝছ, শাশুড়ি আমার লোক আলাপ করছে, জাফরও আমার লোক কথা কইছে। দেখ আমার তো আসলে কিছু নাই, তোমার বোনে বিয়া করছি যেটা সত্য কথা। তোমরা বাড়িতে নুন টুন যাই খাইছি তুঙ্গ বাড়িতে খাইছি, বেইমানি করুন যেত না, সেরা রে মারুন যেত না বুঝছো না। সেরা আমরা যতানি খুশি হইয়া দে ঠিক কথা নিয়ে নেম। তোমার বোনের হে ছোটোবেলা বিয়া করছি, খাটছি একখানো রিক্সা চালাইছি, ব্যানিংরে চালাইছি, একখানো সব কিছু করছি বুঝছো। এখন মিলামিশে নেওয়া লাগবো। কালকা জমি মাপবো, মাপলে পরে যে তোমার মনে করে তারা যেন দা দে যতানি দে কিচ্ছু করো না। দেখতে তো তোমরাও গরিব আমরাও গরিব হেরাও গরিব, তাহলে যে আগে মিলামিশা চলছি এখন আমরা মিলামিশা চলাম বুঝছো। তুমি কি কও দুলাভাই? আমি শেফালিরে বিয়া হরি সমত আমনি ছিলেন, আমনি তো ঘরটা এনে দিছুন, আমনি তো মাতবর, আপনি তো মুরব্বী, ভাই সাহেব তো ফুলার মানুষ, হয়তো বয়সে পদে বড়, এমনি তো ফুলা পানি আঙ্গরছে বয়স কম। আপনি চিন্তা করুন না যে আগে যে বা চলছে আমরা ওখান এই চললাম মিলা বুঝছেন। ভাই সাহেব আম্মা আপনারা যে দেয় জমি দিবেন, আপনারা হ্যান দেয় জমি নেন, আমার তরফ থেকে কোনো সমস্যা নাই। আপনি যেটা ফয়সালা বালা মনে এটাই করুন, যে কোনো অসুবিধা নাই। তাহলে কাল্লা আমি নাইব না? আচ্ছা ঠিক আছে ভাই সাহেব। তো তোলা ভাই আমি দোকানে যাই মাওনা মুসলে যাই বুঝছেন, মাওনা বাজার দেয় আর বিকালে চা খাই আপনি একলগে বইয়া। তা আমি যাই গা, আসসালামু আলাইকুম। কাল্লা আমি নাইলে ফোন দিন যে। রহিম তুমি যাইবা না, নাস্তা খাওয়া যাও। শাশুড়ি কইছি রুটিয়া সেমাই রাঁধছে দেখছি বুঝছা। আমি কইছি একটু মুছে ভর্তা বানাই, তো বেশি করে পেঁয়াজ দা সর্ষা তেল দা বুঝছা, বাঙ্গায় আনছি, খাওয়া খুব মজা হইব। তো এক লগে নাস্তা খাই আমিও যাই আমি বেনিয়ে লিয়া। আয়ো চলো নাস্তা খাই। কি গো রাফেজা, তুমি কি চিন্তা করতেছ? আরে ব্যাগ কল মেয়ে বিয়া দিলে দেখছো কোনানো সবসময় মেয়ে মা বাহের কাছে থাহে। আমি তো তোমাদের এনে 15 বছর রয়েছি, তুমি চিন্তা করো না, আমরা আছি না। স্যারের বিয়া হরা লাগতো না, জাফরের বিয়া হরাইয়াম, দেখবা সুন্দর একটা টুকটুকে বউ আনাম। তুমি কি আর চিন্তা করো, আমার সংসারে বি চলবো, আমরা চালাইয়াম 2 জামাইয়ে। এই যে খেত দিছে, খেত বেচছে 10 লাখ টাকা, হেন খেত রাখাম, হেন বাড়ি করাম বুঝছো। আমরা আগলা যাই আমগা। আমি তো আছি, তুমি আছো, আমি আছি, ছোটো জামাই আছে, শেফালি আছে, আওয়া যাওয়া করাম, অসুবিধা কি? কোনো সমস্যা নেই, চিন্তা করো না। চাই দিকে ফিরো, কি চিন্তা করতেছ? চিন্তা তো করি না গো, চিন্তা করি না, চিন্তা এই মনের মাঝে। আমার এই ভাইটা বাপ মরে গেছে অনেক বছর আগে, তো হ্যাঁ বুঝে না। আমার চাচারা বছর দেখা মরছে, আমরা দেখছি চোখের সামনে, কত কষ্ট করে দিন কাটাইছি আমরা 3 ভাই বোন, অনেক কষ্ট করছি। এখন বাইরে থেকে যায় আমরা মনে মানতেছে না, বাইরে থেকে কি বাসাই গেল, এই লেগে মনটা খারাপ আছি। আপনি ঠিকই গেছেন, জানতে লাগবোই। মানুষের বিয়া হলে তো বারবার থাকাতেও তো আমি 14-15 বছর রয়েছি। এখন জায়গা জমি একটু দেখুন, দেখা
বাড়ি করুন পরে যায় আমরা তো আছি ছেলেরা বিয়ে শাদি করার লাগবো বেড়া বড় হয়েছে যান বড় যাই রাফেজা তুমি ঠিক কথাই কইছ তুই রাত করে গাড়ি চালাইছি দিনও চালাইছি হ্যাঁ কোনোদিন আনতারছি চাল কোনোদিন আনতারছি না এই পানি গরম হচ্ছে পানি জাল দিছ কেউ তো তুমি কিছু কইছ না আমি তো অনেক গরিব আসলাম অনেক কষ্ট করে তোমার সংসারটা আমার সংসারটা চালাইছি তোমার অবদানটা অনেক বেশি গো রাফেজা তোমার অবদানটা অনেক বেশি আল্লাহর কাছে দোয়া করো আমরা দিন যাতে ঘুরে আর যা পরে দিনটা যাতে ঘুরে অনেক কষ্ট করছে হ্যাঁ দুই রাত করে রিক্সা চালাইছে আমি চালাইছি সকালে হ্যাঁ 2 দিনও চালাইছে আমি চালাইছি রাত সেদিনও পার করছি গোড়া ব্যথা ওই দিনও পার করছি আল্লাহ অনেকটা সুখ দিছে অনেক আর দুঃখ করি না যে কদিন আছি আমরা যে মিল্লা চলতার এই দড়াই করে তুমি যাও স্যার চিন্তা করো না স্যার চলো চলো রাখা তুই এনো জামাই আমনে এনো না আপনারা সেই জামাই খুঁজতেছে রায়ুনি ভাত বাড়া আরে গরম ভাত আমরা মাছের ভর্তা পছন্দ করি লাডি মাছের ভর্তা বানিয়েছে আইন তাতে রায়ুন আবার ওই যে সেই জামাই একটা গড় আনছে মেয়ে বলে খুব সুন্দরী জাফরের বিয়া হরা লাগতো না যান গিয়া দেখেন তুই মেয়ে ভালো হয় তাহলে বিয়াটা ফরে আলাইন আমরা তো যাবেন জ্ঞানতে জামাই না বাড়ি কাম ধরবো খেত তাহলে বিয়াটা করে ফরে যাই আমারও তো বয়স হয়েছে বউয়ের মুখটা আমিও দেখি নাতি নাতকে দেও লাগতো না আইন আইন তাতে আইন সময় আলাপটাই করতেছি বুঝছো যাবরে বিয়া শাদি করে থুয়া পরে যায় তুমি চিন্তা করো না আমি তোমাকে জানা লাগে আলাপটাই করতেছি অনেকদিন রয়েছে তো মা মনটা ভালো লাগে না তোমার থুয়া কিবা যায় যাবরটাই ছোট আছে মানুষের বাদ কাজ করছে এখনো ব্যাঙ্গেলে চালাতে আছে দিনটা কত কষ্ট হলে চলে আরে ওইসে মা ওইসে থসান কেয়ার মধ্যে কি লাগাইছ ফরটা ফরে বুঝাম না অত তুমি চিন্তা করো না আমরা আছি না জামাই বাড়ি রাখি যাইতে থাকে একবারে তোমরা কত অন্তরে ফিরে যেতেছ 2 কিলোমিটার তে তুমি কে চিন্তাটা করো আয়ো তাড়াতাড়ি আয়ো তোমরা যে কি চিন্তা করতেছ দেখছো আমার মা কিবা সহজে নিল এটাই তো বাস্তব ঠিকই তো আছে ঠিকই আছে বাবা তার কতক্ষণ বয়ে থাকবেন মনে করছিলাম মেয়েটা আয় পড়বো তার বান্ধবীর লইয়া মার্কেট করতে গেছি ঈদের বুঝছেন আমার তো যে কাদের ভাই ফোন আগে কইতো তাই কিন্তু যাইবার দিলাম নইলে সামেরা সকালে আইবেন আমার কইছে হ্যাঁ একটু আগে আমিও তেমন একটা গ্যারাজ্য করছি না তো মেয়ে মার্কেটে গেছে অনেক ফোন তো বয়ে রয়েছুন না আর একটু বইবেন না বাবা আর তো বইয়া থাকুন যেত না আমরা তো ব্যবসা বাণিজ্য আছে কাঁদি বারে কইতাম আমি রাত্রে রিং দিবা লাগে আমার মনও তার মনও আছে না আচ্ছা বাজার একটা কাজ করুন না যে মার্কেটে গেছে আমরা তো মার্কেটে যাই তা দেখার একটা পরিবেশ করুন যেত না হওয়া বাজান দেখুন না একটু বুদ্ধি খাটায়া কি করুন যা তাহলে আমরা রিক্সাতে গেলাম কেন কথাবার্তা কইলাম বাস 1 কামে 2 কামে গেল গা আমরা তো বাবা একটু ঝামেলা আরে কাঁদি বাইরে তো আমিও কইছিলাম আচ্ছা মুরব্বী মানুষ বুঝছে না বুঝছেন অসুবিধা নাই বাবা আপনি দেবেন যা ফোন দা একটা সুরাহা করুন দেবেন কি করুন যা ও বেটা এরকম কথা কই না যে আপনি কি দাওয়াত দা আমি আনতারাম খালি হয়ে যাবেন একটা কথা হইলো আসলে কি আমাদের বাড়ি তো গ্রাম এলাকা বাবা বাজার একটু দূরায় ফেল আমি স্যারের পাঠাইছি আপনার একটু কিছু আনবার লাগে একটু বোন ছেলে ডায়ু পরে একটা ব্যবস্থা করি দেখি একটা ফোন দাহাইরা হ্যাঁ স্কুল আছে স্কুলের মাঠে মেয়ে গেলে আমরা পরে গেলে দেখলেন আর কি তো হ্যাঁ দেখে গেলেন গা বাবা একটু বোন এই যে আয় ভরবো আমি পাঠাইছি আমার আবার লগে বাবা একটু বোন আর আমি ফোনে কইতাছি পরে হ্যাঁ ওই ভালোইব এটাই সুন্দর হইব ও বেটা এটা একটা কথা কইলেন খাওয়ালে কি খাওয়া হয় আমরা বাড়িতে আইসি আজকে খাওয়া দিলেন আমার বাড়িতে খান লাগতো না এটা কোনো কথা না বাবা আপনি খুব ভালো মানুষ
আয় বুঝতে পারছি বাবা, আসলে মানুষ তখন হওয়া জানা, এরকম মানুষ আসলে থাকলে চলা খুব সহজ হয়। এই যে দেখুন ফট করে আয় পড়ছি গড়ে লইছুন, অন্য মানুষ হলে তো গড়ে আনতো না। বাবা গো দুনিয়াটা এরকমই বুঝছেন, আসলে ভালো মানুষের অভাব দেশের মাঝে। বাবা আর লেট করেন না জানডারে, আপনি একটু মেরে ফোন দিন যদি কলেজ মাঠও আয়ে, তাহলে আমরা একটা অটো লিয়ে গেলাম গা, তার সাথে কথা বললাম। আপনি এইভাবেই কোন যে তোমাদের সাথে কোচিনের ব্যাপারে একটু কথা কইব, যে দুটা লোক আইছে, দুইটা ছেলে আছে, তুমি যে ফাইভের পড়া ওই কোচিনের আলাপ করতো, এবার কোন চাই নাহলে আবার অন্য রকম মনে করবো। বাবা একটু ফোন করে দিন। ওয়ালাইকুম সালাম। মা তুমি কই আছো? ও কেনাকাটা করতেছো না? কতক্ষণ লাগবো? ঘন্টানি লাগবো? ও উর্মিরও করবো না? মা একটা কথা যদি কইতাম, মা এক কাজ করো তাহলে, তোমরা এই কলেজ মাঠটা আছে না, তুমি আর 20 মিনিট পরে কলেজ মাঠ একটু আয়োস তোমার বান্ধবীর লইয়া। আমার বাইরে দুটা লোক আইছি, দুটা ছেলে পড়াইব বুঝছ, একটু কথা কইব তোমার লগে। তারা আমার বাড়িতে আছে, তুমি কইলে তারা অটো লইব। আচ্ছা মা, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে, তোমার রেখে দিই। হ্যাঁ কেনাকাটা করো। ওয়ালাইকুম সালাম। বাবা সুন্দর হয়েছে, মেয়ে কলেজ মাঠে থাকবো, তার বান্ধবীর লইয়া আমরা যাইন। আমার মেয়ের লাল একটা গেঞ্জি আর প্যান্ট থাকবো, আর তার বান্ধবী থাকবো লগে, যাই না মেরা। তো বাবা একটা কথা, আমার ভালো লাগতেছে না, আপনারা খালি মুখে যাইবেন গা, আমার ভাই প্রথম আছেন বাবা, এরম হইলো কইতেন একটু বইতেন, ওরা এরম কথা কই না যায়। আমার মতো লোক এলাকাতে আছে, এখনো বিশ্বাস হইতেছে না। অনেক ভালো লাগছে বাবা আপনার কথা কইয়া। বাবা আমি যাই, আমরা আবার ব্যবসা আছে তো, আপনি মেয়ের সাথে দেখা করিয়া তারপর যাবো বুঝছেন। তো বাদান গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা যাওন নাই, সাবধানে যায়েন, ফি আমানিল্লাহ। আশা কতক্ষণ খাবেতাম, কেউ তো আইতেছে না। আর একখানে তখন দাঁড়া থাকলে মানুষে কি বলবো, বাবারা রিং দেন নাকি আর একটা। দেখা যায় এই দুইটা লোকই মনে হয়। এই দুজনেই নাকি কি বাজে জিগায়, সাবাসে তো গুলাইতেছে না, বুঝি উল্টা পাল্টা অত তো মার খেয়ে যান লাগবো এনতে, শেষ বয়সে মার খেয়া মানছে কি কইব, দেহি সাবাস কইরা জিগায়া। দুলা ভাই মেয়ের বাহে এরকমই তো বর্ণনা দিছি না, লাল গেঞ্জি আর ফ্যান, এরকমই তো দেখা যা। এই দুটা মেয়ের তুই খারে ওজন রয়েছে, কোচিন ব্যাগ এত দুজনের, তা ঠিকই আছে, জিগাইতাম। জিগাও নি বেড়া, আমরা কি বেড়া উড়ে আইছি, আশেপাশে মানুষ আছে না, জিগাইলে কি মারতার বেড়া, একজন একজনের কথা কই দিতে পারে। আরে বুয়ের মধ্যে ফুদাও থুতু জিগাও, আগে জিগাও কেউ খুঁজছে নাকি বেড়া, আমার সব শেয়ার দেন লাগে ওটা ব্যাক কল কোন ধরনের। আসসালামু আলাইকুম ভাই, আপনারা কাউকে খুঁজছেন? হ্যাঁ খুঁজতেছি, আব্বু ফোন দিছিল তো, দুটা লোক আসার কথা, মুরব্বী টাইপের, আসলো কি না এজন্য দাঁড়িয়ে আছি। এই কাম হারছে, আমরা কই মুরব্বী হবলে, এক দুই বাচ্চার বাপ হইছি, চেহারা কি টলটলা, আমরা কই মুরব্বী মাইরাল যে ঠাইত। আমার সমুদ্রে দেখে জানি কি কয় কেটা জানে, দাঁড়িয়ে মারি দেই কথা কইয়া। আপনার নাম রিনা, মার্কেট করতে আসছেন দুই বান্ধবী মিলে, আর আমরা সেই বৃদ্ধ লোক দুইজন, দুইটা ছেলে আছে তো ফাইভের পড়ান লাগে, ভালো মাস্টার খুঁজতেছি। তো এই বিষয়তে বলে দিল আপনি বলে খুব ভালো পড়াইতে পারেন, সেজন্য আপনাদের বাসা যাওয়া আর কি। অনেকক্ষণ বসেছিলাম, আপনাদের হওয়াতে আপনার বাবাকে বললা যে আপনি এখানে দেখা করার ব্যবস্থা করলাম আর কি। কি কেনাকাটা করলেন? দুই ব্যাগ তো ভরে ফেললেন দেখলাম, ডিস্টার্ব করলাম না তো আবার? আরে না ডিস্টার্ব কেন, আমরা তো মার্কেটে কালকে আসছিলাম, আচ্ছা কিছু অল্প কিছু কেনাকাটা করছি, এখনো চলে যেতাম বাসায়। তা আব্বু ফোন দিল তো আজ আপনার বলে কথা বলবেন না, ভালোই হয়েছে, বাসায় একটু থাকতেন আমরা যেতাম, আপনার তো মনে হয় নাই। আচ্ছা আপনি এক কাজ করেন, ছেলেকে কালকে পাঠিয়ে দেন, আমি ছেলের সাথে কথা বলবো।
আচ্ছা তা আমরা যাই, আসসালামু আলাইকুম। দুলা ভাই কেমন দেখলেন স্যার মনে কেমন উষা লাম্বা ঠিকঠাক আছে? এই বেটা উষা লাম্বা না সুন্দরী এই বেটা মেয়ে দেহে বেটা তুমি যখন কথা কইতাছো আমার ভিতরে দুকুর দুকুর শুরু হয়েছে বেটা জানি আজকে মায়ের খেয়া জান লাগবে না বাঘি বালা মেয়ে ভালো কথাবার্তা বলো মেয়ে আমার পছন্দ হয়েছে যাও যায় আমার বাহানো এইটারই বিয়া হরে আমি বুঝছ খুব ভালো মেয়ে আসার ব্যবহার ভালো আছে তুমি কোনটা কো তোমার কি পছন্দ হয়েছে দেখছেন মেয়ের কারবারটা আমরা বলে বুঝিয়া ও অনেক বিয়া হলাম 20-30টা কয় আমরা বলে বুঝাম স্যার কত টলটোলা কি খারাপ বেটা করা লই বুঝাই আমনে এটা তবে একটা কথা দুলা ভাই আমার সম্বন্ধে দাঁড়িয়ে মারি ভরে কেমনে কি আরে বেটা তুমি এই চিন্তা করো না বেটা আমার সম্বন্ধে নেয় রে ক্রিম শেপ করা হ্যাঁ দর্জির ঘর নেয় রে বেটা আর দর্জি ঘর না বেটা বুঝলে কি জানি ক দুলা ভাই আপনি কইতে পারেন না সেলুন হ্যাঁ ক্রিম শেপ করাই পাইন তো হ্যান্ডসাম হয়ে যাবো গা যাই গেলা বাড়ির যাই আজকে বেটা যে বাসা বাঁচলাম বেটা সেলুন মেলুন দুজি বেটা মেয়ে বাজি হতে কি একটা মারি পড়তো আমরা দুজনের বেটা এইবার মেয়ে দে বেটা ব্যাগ কল হকে ভাই তুমি যে আজকা করে দেয়ালে বেটা আমার জীবনের স্মরণীয় ঘটনা বুঝছ ইস কি বাসাটা বাঁচলাম আজকা। আসসালামু আলাইকুম আম্মা কই যান? ওয়ালাইকুম আসসালাম। বাজান তোমরা এনে কেন? আমরা তো আম্মা আমনকে বাড়িতে যাইতাছি বুঝে কইছিলেন না জামাই একটা মেয়ে দেখছে রহিমে মেয়ে দেখাইলাম মেয়ে খুব সুন্দরী মেয়ে পছন্দ হয়েছে আমরা কই যেতে শুন আর বাবা কইও না তোমার হুয়াই হরি খবর দিছে তার বলে একটা বঞ্জি আছে আইসে তারপর বেড়াইতো কয়া দেখ মেয়ে বলে খুব সুন্দরী উসালাম ভাই লেগে আমি আর যে জাফর যাইতাছি মেয়ে দেখবার লাগা। আরে দুলা ভাই মেয়ে দেখছেন ভালো কথা এখানে কেউ না আপনারা দুজনে এনে খারে ফেরেছেন কে আরে না ভাই সাহেব আপনি জানি কি মনে হরতাছুন এন যে আটটা যাইছি আপনাকে ভাই তো অনেক কাছে আর তার রোদ লাগছে গাছের নিচে খার হয়েছি বুঝছেন এমনি দিয়ে আমের আইতাছুন আর মেয়ে দিয়ে লাগতো না আম্মা লোন জায়গায় মেয়ে দেখে আইছি মেয়ে আমাদের পছন্দ হয়েছে আপনার ঘরও খুব পছন্দ হইব মেয়ে খুব সুন্দরী চলেন আগে বাড়ির যাই পরে কথা কই আপনি তো বাবা হয়েছে এই রোদের মধ্যে আমরা এখন যাতাম না আমরা দেখছেন পছন্দ হয়েছে আল্লাহ তারা লয়ে গিয়ে আমরা মেয়েটা দেখাই নিয়ে আসেন তার দিয়ে পছন্দ তাহলে আমার দেহ লাগতো না 3 তারিখ ঠিক করে একবারে ফয়সালা করে আইবেন। আর শুনুন কাবিন যা কিছু গেট মেট যা মানে যাবতীয় খরচ যা আছে দেওয়া নেওয়া সব ফয়সালা করে আইবেন। পাসপোর্ট দিবেন না কি দিবেন হারসো দিবেন না কানেক্ট দিবেন গেটে কয়টা এদান লাগবো তারা কিনতে জামাই নামাইবো আমরা কয়টা কাপড় দেন সব কিছু ফয়সালা করে একবার আইবেন বুঝছেন। তো যান জামাই বাড়ি যাই আগে। আজকে তো আপনাকে হাতে তুলে দিলাম বাবা দেখা রাখুন যে বাবা দেখা রাখুন যে সব কিছু আমাদের হাতে বাবা আর বাবা তোমারে কই বাবা তুমি আমার মেয়ের যত্ন করে রেখো বাবা দেখো আমি কোনো সময় তারে কষ্ট দিছি না এই পর্যন্ত যা চাইছি যত নি ফারছি বাবা দিছি দেয়ারে লেখাপড়া করে মানুষ করছি বাবা তুমি আমার মেয়েটা আবার সুখে রাখো বাবা সুখে রাখো তাহলে আপনি চিন্তা করতেছেন কে বেটা আমরা আছি না আপনি আপনার আত্মীয় আমার এই আমের মেয়ে আমার বোনের চোখে দেখা আমি চিন্তা করুন কে সুখ দুঃখ তো আল্লাহর হাতে আপনি কোনো চিন্তা করেন না যে আমরা আছি না চলো সন্ধ্যা যাবো সন্ধ্যার আগে যাইতে রাস্তাঘাটে আবার সুর ডাকাত আছে বুঝছো না বেয়ার গাড়ি দেখলে আটকায় দিব সন্ধ্যার আগে জায়গা তাহলে বিদায় দিন আসসালামু আলাইকুম যাও নাই বাবা যাও নাই কো আসি মা যাও আল্লাহ তোমার সুখ শান্তি দিক দহরি গো মা তুমি যাও আল্লাহ তোমার সুখ শান্তি দিক আল্লাহ তোমার সুখ শান্তি দিক যাও বাবা তুমি কাল্লা যাও বাবা তুমি কাল্লা যাও তোমার হারানা গেলাম বাবা শরীরের প্রতি খেয়াল রাখো বাবা ঠিক মতন খাওয়া দাওয়া করো বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করো ডায়াবেটিস না খাও
তোমার না শুনলে জ্বরে বেড়ে খায় বাবা, প্রেশারে বেড়ে নিয়ে মধ্যে খাওয়া যায় বাবা। তুমি খাল্লা বাবা যাইও, তুমি খাল্লা গেলে আমি আপনার তোমার লাগে বাবা। ও বাবা কাল আমনে যান যে সকালে আমনে গেলে দুইটা খাওয়া দাওয়া করিয়া তারে ইনারে লয়ে বেনে মনটা একটু ভাল লাগবো না। বাবাতে জায়গা সন্ধ্যার আগে বিদায় দিন বাবা।